নমস্কার বন্ধুরা, পুষ্পর বাঙালি হেসেলে আপনাদের স্বাগত। আজ আমি আপনাদের বানিয়ে দেখাবো কুচো চিংড়ি দিয়ে কফির পাতার ভর্তা। এটা ফুলকপির পাতা আমি ছোট ছোট করে কেটে কুচি করে কেটে ধুয়ে একটু ভাপ দিয়ে রেখেছি। আর এখানে নিয়েছি গোটা শুকনো লঙ্কা, রসুন, আর এটা কুচো চিংড়ি নুন হলুদ দিয়ে মাখিয়ে নেবো। আর এখানে রয়েছে বেশ খানিকটা পরিমাণে কালো জিরে। এটা কিন্তু একদম ঢাকাইয়া স্টাইলে ভর্তা হবে। তো চলুন, সবার প্রথমে দেখুন একটা কড়াই বসিয়েছি। এই কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো আমি শুকনো খোলাতে শুকনো লঙ্কা আর দেব রসুন। এটা বেশ খানিকক্ষণ সময় ধরে হালকা হাতে একটু ভেজে নেব। দুর্দান্ত স্বাদের এই রেসিপি, একবার বানালে আর অন্যরকম ভর্তা খেতে আপনাদের ভালো লাগবে না, বিশ্বাস করুন বন্ধুরা। আর এই রেসিপিটা আমি আমার মায়ের থেকে শিখেছি। এটাকে ভালো করে লাল লাল করে ভেজে নিই। এই ভর্তাটা বন্ধুরা আমি শিলে পাটায় বেটে বানাবো না, আমি মিক্সিতে দিয়েই বানাবো। কেন, আমাদের ব্যস্ত জীবনে আমরা শিলপাটার ইউজ খুব কম করি। এমনও আমার বন্ধুরা আছে যাদের কাছে শুনেছি তাদের ঘরে শিলও রাখা নেই, করা হয় না, তাই মিক্সিতেই করে। আর আমরা খুব চটজলদি আমি এই রেসিপিগুলো আপনাদের দেখাবো, শেয়ার করব। একদম জ্বর সর্দি কাশি যা হবে, মানে যে ভাত খেতে একদম পারছে না তারও ভালো লাগবে, মুখে রুচিও আনবে, গা হাত পা ব্যথা কমাতে সাহায্য করবে এই রেসিপি। তো এটা আমি মিক্সিতে পেস্ট করে নিয়ে আসছি। আর ততক্ষণ দেখুন বন্ধুরা, আমার এই রসুনটা কিন্তু হালকা কালার ধরে গেছে। আমি গ্যাসটা কমিয়ে রেখে এবার এটাকে ভাজতে থাকবো আরও কিছুক্ষণ। এটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এই সময় দিয়ে দেবো আমি কালো জিরেটা। আমি বললাম না গা হাত পা ব্যথা কমে যাবে। এই যে রসুন কালো জিরে একসাথে ভেজে বেটে ভর্তা দিয়ে খেলে গা হাত পা ব্যথা অনেক কমে যায়, মুখে রুচি আনতেও সাহায্য করে। আর এটা যখন ভাজবেন না, দেখবেন যখন কুক হবে বুঝবেন কি করে, এই রসুনের কালার লঙ্কার কালার তো চেঞ্জ হবে, সঙ্গে এই কালো জিরের না একটা খুব সুন্দর স্মেল আসবে। তখন আপনাদের বুঝতে হবে যে আমার এটা হয়ে গেছে। বেশি ভাজা হয়ে গেলে কিন্তু তিতো হয়ে যাবে। এবার একটা পাত্রে আমি এটাকে ঢেলে দেব। ওই কড়াইতেই বন্ধুরা আমি পরিমাণ মতো তেল দিয়ে দেবো, খুব বেশি দেব না, অল্প। এবার এইদিকে দেখুন বন্ধুরা, যে ছোটো চিংড়ি মাছ রেখেছি। এটা বিলের চিংড়ি মাছ, খুব সুস্বাদু এই মাছের। আপনাদের হাতের কাছে এই মাছ না থাকলে বড় চিংড়িও দিতে পারেন, আবার চিংড়ি মাছের মাথা থাকলে সেটাও দিয়ে দিতে পারেন। আমার কাছে ছিল তাই আমি এটা দিয়েই দেখাচ্ছি। এবার এই তেলের মধ্যে আমি চিংড়ি মাছটা ভেজে নেব। বেশ সুন্দর লাল লাল করে ভেজে নেব। খুব সুন্দরভাবে মাছটা আমার ভাজা হয়ে গেছে। এবার মাছটাকে নামিয়ে নেব। ওই কড়াতেই আমি তেল দিয়ে দেবো পরিমাণ মতন, খুব বেশি তেল দেওয়ার প্রয়োজন নেই। এদিকে দেখুন আমি কফি পাতাটাকে মিহি পেস্ট করে নিয়ে এসেছি। ফোড়নের জন্য নিয়েছি কিছুটা কালো জিরে আর একটাই শুকনো লঙ্কা। ফোড়নটা রেডি হয়ে গেলে দিয়ে দেবো এই পাতা বাটাটা। ভালো করে তেলের সাথে মিশিয়ে দেবো। আর এই সময় দিয়ে দেবো পরিমাণ মতন লবণ। এদিকে দেখুন বন্ধুরা, যে মশলাটা আমি করে রেখেছিলাম শুকনো খোলায়, এটাই মিক্সিতে কপির পাতার বাটা মিক্সিটার মধ্যেই আমি ঢেলে দেবো সব। আর দেবো এই যে এখানে চিংড়ি মাছ ভেজে রেখেছি, এর থেকে বেশিটা পরিমাণে চিংড়ি মাছ আমি দিয়ে দেবো। বড়গুলোই দিয়ে দেবো, আর ছোটোগুলো দেখবেন নিচে অলরেডি পড়েই যাবে এরকম নাড়া দিলে। ছোটোটা কিন্তু থাকবে বন্ধুরা, আমি দেখাচ্ছি ছোটোটা আমি পরে কী করব। এবার এটা দিয়ে একটা মিহি পেস্ট করে নিয়ে আসছি। দেখুন কি সুন্দর কালার চেঞ্জ হয়ে গেছে কপির পাতাটায়। আর এখানে আমি সেই পেস্টটা নিয়ে এসেছি, ভেজে রাখা চিংড়ি মাছ, শুকনো লঙ্কা, রসুন আর কালো জিরে। এটাকে এবার এর মধ্যে দিয়ে দেবো। বুঝতে পারছেন তো কোন লেভেলের ভর্তা হচ্ছে এটা? ঘ্রাণে না আমার জিভে জল চলে আসছে, বিশ্বাস করুন। এত সুন্দর চিংড়ি রসুন কালো জিরের গন্ধটা লাগছে না আমার, কি বলবো। এটাকে এবার ভালো করে তেলের মধ্যে কফি পাতার সাথে মিশিয়ে নিলাম।
খুব সুন্দর করে একটু শুকনো শুকনো হওয়া পর্যন্ত অপেক্ষা করব আমি। দেখুন একদম রেডি হয়ে গেছে আমাদের ভর্তা। এরকম শুকনো শুকনো যখন দেখবেন একটা মন্ড মতন হয়ে আসছে তখন বুঝতে হবে ভর্তাটা একদম রেডি হয়ে গেছে। এবার আমি না দিয়ে পরিবেশন করে আপনাদের দেখাচ্ছি। দেখুন একদম রেডি হয়ে গেছে কুচু চিংড়ি আর কপির পাতার ভর্তা। এর ওপরে মাঝখানে দেখুন একটু ফাঁকা রেখেছি, সামান্য পরিমাণে কাঁচা সর্ষের তেল দিয়ে দেবো আমি, তাহলে না গরম ভাতে মাখলে খুব ভালো লাগবে। আর এই যে ভেজে রাখা চিংড়িটা রেখেছিলাম এটা উপর থেকে দিয়ে ডেকোরেশন করে দেবো। এটা যখন মুখে পড়বে না অসম্ভব ভালো লাগবে। গরম ভাতের সাথে এইভাবে গরম গরম ফুলকপির পাতা আর কুচো চিংড়ির ভর্তা পরিবেশন করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখতে থাকবেন পুষ্পর বাঙালি শৈলী। ফিরে আসছি পরের ভিডিওতে। নমস্কার।